একবার ভেবে দেখেছেন কি আপনার চারপাশের মানুষ, বন্ধু, সহকর্মী, এমনকি আপনজনেরা মুখে যা বলছে তার আড়ালে তাদের মানে ঠিক কি চলছে? আচ্ছা, কেমন হতো যদি তাদের সেই না বলা কথাগুলো, তাদের ভেতরের আসল সত্যিটা আপনি স্পষ্ট পড়তে পারতেন? ভাবুন তো, প্রত্যেকটা মুখোশের পেছনের আসল মুখটা যদি আপনার চোখের সামনে ভেসে উঠত। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি আসলেই সম্ভব? কোনো মানুষের মনের ভেতরটা কি সত্যি সত্যি পড়ে ফেলা যায়? আজ আমরা ঠিক এই রহস্যেরই গভীরে যাব। না, এটা কোনো জাদু বা অলৌকিক ক্ষমতা নয়, এটা হলো বিশুদ্ধ মনস্তত্ত্ব। চলুন আর কথা না বাড়িয়ে এই মুহূর্তেই আপনার মনটা পড়ার একটা চেষ্টা করা যাক, একটা ছোট্ট গেমের মাধ্যমে। চলুন তাহলে খেলাটা শুরু করা যাক। আমি যা যা বলছি ঠিক সেভাবে ভাবুন। একটু সময় নিন, কোনো তাড়া নেই। প্রথমে 2 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা মনে মনে বেছে নিন। ভেবেছেন? আচ্ছা, এবার সেই সংখ্যাটাকে 9 দিয়ে গুণ করুন। যে 2 অঙ্কের সংখ্যাটা এলো সেটার অঙ্ক দুটোকে একটার সাথে আরেকটা যোগ করে দিন। এবার ওই যোগফল থেকে 5 বাদ দিন। যে সংখ্যাটা এখন আপনার কাছে আছে, ইংরেজি বর্ণমালায় সেই পজিশনে কোন অক্ষরটা বসে সেটা ভাবুন। এখন ওই অক্ষরটা দিয়ে একটা দেশের নাম আর তার ঠিক পরের অক্ষরটা দিয়ে একটা পশুর নাম চট করে ভেবে ফেলুন। আচ্ছা, আমি যদি বলি আপনি ডেনমার্ক দেশের কথা ভাবছেন, আর আপনার কল্পনার পশুটা হলো একটা বিশাল হাতি, কি ঠিক বললাম? মিলে গেল? অদ্ভুত লাগছে, তাই না? যদি মিলে গিয়ে থাকে তাহলে তো বুঝতেই পারছেন মানুষের চিন্তাভাবনার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, আর আজ আমরা সেই প্যাটার্নগুলোকেই চিনতে শিখব। আবারও বলছি, এর মধ্যে কোনো জাদু নেই। এটা হলো মানুষের মনস্তত্ত্বের এক গভীর খেলা, আর এই কৌশলগুলো জানা থাকলে আপনিও পারবেন অন্যের মনের গভীরে উকি দিতে। চলুন আমাদের তদন্তের প্রথম পর্যায়ে যাওয়া যায়। আমাদের প্রথম সূত্রটা কিন্তু লুকিয়ে আছে ঠিক সেখানেই, যেখানে আমরা সবচেয়ে বেশি তাকাই, মানুষের মুখে। কথা তো মিথ্যে বলতেই পারে, কিন্তু চোখ আর মুখের অভিব্যক্তি, ওগুলো হলো মনের এক একটা জানালা। চলুন আজ সেই জানালা দিয়ে ভেতরে সত্যিটা খুঁজে বের করা যাক। জানেন তো, চোখের ভাষাকে একটা লাই ডিটেক্টর বা মিথ্যে ধরার রাডারও বলা যায়। মনোবিজ্ঞানীরা বলেন, যখন কেউ সত্যি কোনো স্মৃতি মনে করার চেষ্টা করে তখন তার চোখটা স্বাভাবিকভাবেই ওপরের বাঁ দিকে চলে যায়, কারণ মস্তিষ্কের ওই অংশটা স্মৃতির সঙ্গে যুক্ত। কিন্তু কেউ যদি কথা বলার সময় বারবার চোখ ওপরের ডান দিকে সরায়, তাহলে একটু সাবধান, মস্তিষ্কের ওই অংশটা কল্পনার সঙ্গে জড়িত, মানে খুব সম্ভবত সে ওই মুহূর্তে একটা গল্প বানাচ্ছে। এবার আসি হাসির কথায়। একটা হাসি আসল নাকি নকল তা বোঝার সবচেয়ে নির্ভরযোগ্য চিহ্ন হল এই ক্রোজ ফিট। যখন কেউ একদম মন থেকে হাসে তখন তার চোখের কোণে এই সূক্ষ্ম বলিরেখাগুলো ফুটে ওঠে। এটা এমন একটা সংকেত যা নকল করা প্রায় অসম্ভব। ব্যাপারটা খুব সহজ। একটা মেকি হাসি শুধু ঠোঁটেই আটকে থাকে আর খুব তাড়াতাড়ি, মানে 4-5 সেকেন্ডের মধ্যেই মিলিয়ে যায়, কিন্তু সত্যিকারের আন্তরিক হাসির প্রভাব চোখেও পড়ে, মানে সেই ক্রোজ ফিট তৈরি হয় আর হাসিটা প্রায় 7 থেকে 8 সেকেন্ড পর্যন্ত থাকে। পরের মাঠ থেকে কারো হাসির সত্যিটা বুঝতে হলে তার ঠোঁটের দিকে না, চোখের কোণের দিকে তাকাবেন। মুখ যা লুকাতে চায়, শরীর কিন্তু ঠিকই তা প্রকাশ করে দেয়। আমাদের শরীর, বিশেষ করে আমাদের হাত আর পা, অবচেতনভাবেই আমাদের মনের আসল কথাটা বলে দেয়। চলুন দেখি শরীর কিভাবে মনের এই অব্যক্ত সত্যগুলো ফাঁস করে দেয়। এই পর্যায়ে আমরা মূলত 3টে জিনিস খুব ভালো করে খেয়াল করব: পায়ের পাতার দিক, হাতের বিভিন্ন অবস্থান আর মাথা নাড়ানোর গতি। এই ছোট ছোট সংকেতগুলো থেকেই কিন্তু মানুষের ভেতরের আগ্রহ, বিরক্তি বা নার্ভাসনেস সবই ধরে ফেলা যায়। এটা একটা অমোঘ সত্যি। আপনি যার সাথে কথা বলছেন সে যদি আপনার প্রতি আগ্রহী হয়, তাহলে দেখবেন তার পায়ের পাতা আপনার দিকেই ঘোরানো। কিন্তু যদি তার শরীর আপনার দিকে থাকলেও পায়ের পাতাটা দরজার দিকে বা অন্য কোনো দিকে মুখ করে থাকে, তাহলে ধরে নেবেন তার মন সেখান থেকে পালাতে চাইছে। সে হয়তো মুখে ভদ্রতা দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সে খুবই বিরক্ত। হাতের ভাষাও ঠিক ততটাই জরুরি। ধরুন কেউ কথা বলার সময় বুকে হাত গুজে রাখল, তার মানে হলো সে ডিফেন্সিভ হয়ে আছে বা আপনার কথার সঙ্গে একমত নয়। অন্যদিকে খোলা হাতের তালু সততা আর সম্মান দেখায়। আর কেউ যদি কথা বলতে গিয়ে খুব উত্তেজিত বা আগ্রহী হয়ে ওঠে, তবে তার হাতের নড়াচড়া স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যাবে। কেউ আপনার কথায় মাথা নাড়ছে মানেই যে সে মন দিয়ে শুনছে, তা কিন্তু একদমই নয়। যদি কেউ খুব দ্রুত, মানে ঘন ঘন মাথা নাড়ায়, তাহলে বুঝবেন সে অধৈর্য হয়ে পড়েছে এবং মনে মনে বলছে, এবার থামুন। কিন্তু যদি কেউ ধীরে ধীরে মাথা নাড়ায় আর তার শরীরটা সামান্য আপনার দিকে ঝুঁকে থাকে, তাহলে নিশ্চিত থাকুন সে আপনার কথায় জেনুইনলি মুগ্ধ হয়েছে। মানুষ যখন মানসিক চাপ, উদ্বেগ বা মিথ্যে বলার মতো অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে,
তখন তার শরীর কিছু অনিচ্ছিক সংকেত দেয়। এই লক্ষণগুলো হল মনের ভেতরের ঝড়ের একটা পূর্বাভাস। ঠোঁট হলো মানসিক চাপের একটা বিরাট ইন্ডিকেটর। কেউ যদি কথা বলার সময় বারবার ঠোঁট কামড়ায়, তাহলে হতে পারে সে কিছু নিয়ে চিন্তিত। কিন্তু সবচেয়ে বড় বিপদ সংকেত হলো ঠোঁট লুকিয়ে ফেলা। যখন কেউ বড় কোনো সত্যি লুকানোর চেষ্টা করে, তখন সে অবচেতনভাবেই ঠোঁট দুটোকে দাঁতের চাপে মুখের ভেতরে ঢুকিয়ে ফেলে। তার মস্তিষ্ক যেন তাকে নির্দেশ দিচ্ছে, কথা বলা বন্ধ করো। এতক্ষণ আমরা যা কিছু শিখলাম সেগুলোর থেকেও শক্তিশালী একটা কৌশল এখনও বাকি আছে। এটাকে বলা যেতে পারে মনের কথা জানার ব্রহ্মাস্ত্র। এই কৌশলটা ব্যবহার করে আপনি যে কোনো মিথ্যেকে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে ধরে ফেলতে পারবেন। হ্যাঁ, ঠিকই দেখছেন, মাত্র 2 মিনিট। এই শক্তিশালী পরীক্ষাটা দিয়ে কারো সততা যাচাই করতে আপনার মাত্র 2 মিনিট সময় লাগবে। কৌশলটা শুনতে খুব সহজ। যাকে আপনার সন্দেহ হচ্ছে তার চোখের দিকে প্রায়মত তাকিয়ে সরাসরি একটা প্রশ্ন করুন। যেমন ধরুন, কাজটাকে তুমি করেছ? প্রশ্নটা করার পরেই সম্পূর্ণ চুপ হয়ে যান। কোনো কথা নয়, কোনো অভিব্যক্তি নয়, শুধু স্থিরভাবে তার চোখের দিকে তাকিয়ে থাকুন। এই অস্বস্তিকর নীরবতা যে কোনো মিথ্যাবাদীকে প্রচণ্ড চাপে ফেলে দেয়। কেন বলুন তো? কারণ সত্যি বলাটা সহজ, কিন্তু মিথ্যে বলার আর সেটাকে ধরে রাখার জন্য মস্তিষ্কের ওপর প্রচণ্ড চাপ পড়ে। যে সত্যি বলছে সে শান্তভাবে একবার উত্তর দিয়ে চুপ করে থাকবে, ওই নীরবতায় তার কোনো অস্বস্তি হবে না। কিন্তু যে মিথ্যা বলছে সে এই নীরবতা 1 সেকেন্ডও সহ্য করতে পারবে না। সে নার্ভাস হয়ে পড়বে আর নিজের মিথ্যেকে ঢাকার জন্য আবোল তাবোল বকতে শুরু করবে। ব্যাস, আপনি আপনার উত্তর পেয়ে গেলেন। এই কৌশলগুলো জানার পর বিশ্বাস করুন, আপনি আর আগের মতো করে পৃথিবীকে দেখবেন না। এটা আপনার একটা নতুন ক্ষমতা, যা দিয়ে আপনি মানুষের সামাজিক সম্পর্কের জটিল ধাঁধাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। আজ আপনি যা যা শিখলেন সেটা আপনার ব্যক্তিগত গোয়েন্দা টুলকিটের মতো। চোখের ভাষা পড়া থেকে শুরু করে পায়ের দিক দেখা, হাসির সত্যিটা যাচাই করা, শরীরের ছোট বড় সংকেত বোঝা, আর সবশেষে নীরবতার মতো একটা শক্তিশালী অস্ত্রের ব্যবহার, এই সব কিছুই এখন আপনার হাতে। এখন আসল প্রশ্নটা হলো, এই নতুন ক্ষমতা দিয়ে আপনি কি করবেন? যখন আপনি মানুষের মুখোশের আড়ালের সত্যিটা দেখতে পাচ্ছেন, তখন আপনার বিশ্বাসের সমীকরণটা কিভাবে বদলে যাবে? আপনি কাকে আপনার জীবনে রাখবেন আর কাকে জীবন থেকে সরিয়ে দেবেন? সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আপনার।